হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যাযাবর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের অষ্টম পর্ব তথা শেষ পর্ব, যেখানে আপনাদেরকে দেখাবো বরিশাল থেকে কিভাবে লঞ্চে করে কম খরচে ঢাকা যাওয়া যাবে। বন্ধুরা, গত পর্বে দেখেছেন আমরা কিভাবে কম খরচে কুয়াকাটা থেকে বরিশাল লঞ্চ টার্মিনালে আসলাম। এই হলো বরিশাল লঞ্চ টার্মিনাল। আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা লঞ্চের কাছে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 ঢাকাগামী দুইটি লঞ্চ দাঁড়িয়ে আছে। আমরা সুন্দরবন 16 লঞ্চটিতে একটি কেবিন রিজার্ভ করি। তো বন্ধুরা, আমরা আল্লাহর নাম নিয়ে লঞ্চে উঠে পড়লাম। শুরুতেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লঞ্চের একদম নিচতলা, যেখানে ঢালাও বিছানা করে মানুষ থাকে। এখানে আসলে কোনো সিট বা বসার জায়গা নেই। যে যার মতো বিছানার চাদর, ওড়না বা লুঙ্গি বিছিয়ে, কেউ বা গামছা বিছিয়ে বসে থাকে এবং শোয়ার সময় হলে সঙ্গে থাকা ব্যাগটি মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ে। এটিকে লঞ্চের ডেক বা খোলা জায়গা বলা হয় এবং এর ভাড়া 200 থেকে 250 টাকা। ডেকের মাঝের দিকে রয়েছে একটি ছোট্ট চায়ের দোকান। এখানে রয়েছে কয়েক প্রকার চিপস, বিস্কুট, কেক, রুটি, চা, পান, সিগারেট ইত্যাদি। ডেকের শেষের দিকে রয়েছে সুবিশাল ইঞ্জিন রুম এবং দৈত্যাকার 2টি ইঞ্জিন। এই দৈত্যাকার 2টি ইঞ্জিনের সাহায্যে লঞ্চটি ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা ছুটে চলে এবং সেই সাথে ইঞ্জিন দুটিকে চালু করার জন্য এবং সম্পূর্ণ লঞ্চে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য রয়েছে একটি বিশাল জেনারেটর। ইঞ্জিন রুমের পরে এবং ডেকের একদম শেষের দিকে রয়েছে একটি মাঝারি আকারের ক্যান্টিন। এখানে সকালে নাস্তা, দুপুরের খাবার সহ রাতের খাবার সবকিছুই পাওয়া যায়। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছ ভাজি, রুই মাছ এবং রূপচাঁদা মাছের ভুনা, ডিম ভুনা ইত্যাদি। ভর্তার মধ্যে ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা ও মাছ ভর্তা। ভাজি ও সবজির মধ্যে ছিল ঢ্যাঁড়স ভাজি, করলা ভাজি, পটলের দোরমা ইত্যাদি। সব কিছুর টেস্ট এভারেস্ট। হঠাৎ করেই চোখে পড়লো এই ঘটনা। দেখুন কিভাবে লঞ্চের মধ্যে ছোট্ট একটি নৌকাতে করে যাত্রীরা উঠছে, কতটা রিস্ক নিয়ে তারা উঠে। এটা আসলে অনেকটা অনিরাপদ। যাই হোক, এরপর আমরা আবার চলতে লাগলাম। এই যে পাশে হচ্ছে লঞ্চের অন্য একটি ইঞ্জিন। এদিকটাতে রয়েছে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং লাইফ গার্ড। চলুন এবার লঞ্চের দ্বিতীয় তলার দিকে যাই। যেহেতু আমরা লঞ্চের একদম পেছনের সিটটা ব্যবহার করে দোতলায় উঠছি, তা এই পাশটাতে রয়েছে একদম খোলামেলা ডেক। নিচতলার মতো এখানেও চাদর, গামছা, লুঙ্গি এসব ব্যবহার করে যাত্রীরা যাতায়াত করে। আমরা পুনরায় পেছনে সিঁড়ি ব্যবহার করে তৃতীয় তলায় যাচ্ছি। এই পাশটা রয়েছে মুসল্লি ভাইদের জন্য নামাজের জায়গা। চলুন এখন লঞ্চের সামনের থেকে পুরোটা লঞ্চটাকে ঘুরে দেখাই। এবার আমরা লঞ্চের সামনের দিকে সিঁড়ি ব্যবহার করে দ্বিতীয় তলায় উঠলাম। এখন দেখতে পাচ্ছেন একজন স্টাফ কেবিনের চাবিগুলো নিয়ে বসে আছে এবং যাত্রীদেরকে তাদের কেবিনের চাবি বুঝিয়ে দিচ্ছে। লঞ্চের দ্বিতীয় তলা থেকে আমরা লঞ্চের বাহিরে এবং লঞ্চ টার্মিনালটি দেখছি। পাশেই রয়েছে ঢাকা থেকে ঝালকাঠিগামী সুন্দরবন 12 লঞ্চটি। আমরা পুনরায় চলতে লাগলাম। লঞ্চের সামনের দিকে সিঁড়িটি ব্যবহার করে তৃতীয় তলায় আসলাম। দ্বিতীয় এবং চতুর্থ তলা পুরোটাই হচ্ছে কেবিন। এই যে দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় তলায় কেবিনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এটি হচ্ছে ভিআইপি সোফা রুম। আপনারা চাইলে এখানে সোফাতে একটি সিট নিতে পারেন অথবা পুরোটাই ভাড়া করে নিতে পারেন। ঘুমানোর জন্য সঙ্গে পাবেন একটি বালিশ ও একটি চাদর। আমরা এবার লঞ্চের চতুর্থ তলায় উঠলাম। চতুর্থ তলায় রয়েছে একটি সুন্দর ক্যাফে, যেখানে পাবেন ফাস্টফুড সহ অনেক ধরনের খাবার আইটেম এবং নানা ধরনের জুস এবং কোমল পানীয়। রেস্টুরেন্টের এই পাশে রয়েছে তৃতীয় তলা ছাদ, যেখানে যাওয়া আসার একটা দরজা রয়েছে, যেটা অনেক সময় খোলা থাকে, তবে সাবধানতাজনিত কারণে অনেক সময় বন্ধ করে রাখা হয়। আমরা পুনরায় দ্বিতীয় তলায় নেমে এলাম এবং ক্যাবিনগুলোর মাঝখান দিয়ে আমরা কেবিনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে ফ্লোরে তোশক এবং চাদরটি দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা সিট হিসেবে ভাড়া দেওয়া হয়। যে সকল যাত্রীরা সিঙ্গেল রয়েছে এবং ক্যাবিন নেয়নি, তারা কম খরচে সকল সিটগুলো ভাড়া করে ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা করতে পারে। এই প্রতিটি সিট 300 থেকে 500 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে। প্রতিটি সিটের সঙ্গে পাবেন একটি করে গায়ে দেবার চাদর এবং একটি করে বালিশ। ডাবল সিট নিলে 2টি বালিশ দেওয়া হয়। ডান পাশে দেখতে পাচ্ছেন সেই নামাজের ঘরটি। আমরা তৃতীয় তলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কেবিনটি ছিল তৃতীয় তলার একদম পেছনের দিকে রিভার ভিউ রুম। যে দেখতে পাচ্ছেন আমাদের রুমের সামনে শেষ প্রান্তটি বারান্দার মতো। এখান থেকে পুরো নদীটি সুন্দরভাবে দেখা যায় এবং দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের সুন্দরবন 16 লঞ্চটির ইঞ্জিন চালু করলো। আমাদের লঞ্চটি চালুর একেবারে শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু হকার এবং যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে। আমাদের লঞ্চটি যখন মাঝনদীতে 2টি ইঞ্জিনের সাহায্যে দ্রুত গতিতে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে চলছিল, আমরা কেবিনে রেস্ট নেওয়ার জন্য চলে গেলাম।
আমরা খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখতে পেলাম আমরা সদরঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সময় আগে ছেড়ে সুন্দরবন 15 লঞ্চটি আশেপাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙি নৌকা এবং বালু ভর্তি ট্রলার। এরই মধ্যে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে গেলাম এবং সুন্দরবন 15 লঞ্চের ঠিক পাশেই আমাদের লঞ্চটি থামানো হলো এবং এর মধ্যে দিয়ে আমরা ঢাকা কুয়াকাটা ঢাকা সুন্দর একটি ভ্রমণ সম্পূর্ণ হলো। যাযাবর এক্সট্রিমের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।